আচ্ছা, তাহলে আমার কথা হ্যাঁ, শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। দেখেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে। তাহলে দেখেন আমরা যেটা পড়াছিলাম হচ্ছে কি সাইলেন্ট লেটার। মানে হচ্ছে আমাদের যখন আমরা ইংলিশ রিডিং পড়ি, ইংলিশ রিডিং এর আমাদের যে জিনিসটা আমরা শিখেছিলাম শুরুতে হচ্ছে সিবিসি রুল, তারপরে হচ্ছে সিবিসি, তারপরে হচ্ছে কি আমাদের ম্যাজিক কি। তাহলে আমরা প্রথম নিয়মটা কি জেনেছি? প্রথম নিয়মটা জেনেছি যে আমাদের যদি যেমন দেখেন, বলেন তো একটু আগে যে পড়াইলাম ম্যাজিক কিটা কে বুঝতে পারছেন? আপনি একটা বলেন নিজে থেকে। নীরব বলেন। রুম, এটা কি হয়? হুম, যে পারবেন সেই বলেন। একজন বলেন। আমি যে শুরুতে প্রথম নিয়মটা যে পড়াইলাম, আমাদের এইটা যদি কি থাকলে কি হয়ে যাবে বলেন তো, কার মনে আছে? ই থাকলে সাইলেন্ট হবে ওয়ার্ডের শেষে। ওয়ার্ডের শেষে। তারপরে কোনটার উপরে আমরা জোর দিব? এগুলো আমি পাইনি স্যার। ভাওয়েলের উপরে। ভাওয়েলের উপরে। তাহলে দেখেন এই যে কেক, এই বানানটা যে আমি লিখলাম, তারপরে হচ্ছে সি ইউটি কিউট, এটা যে আমি লিখলাম, তারপরে এইচ ও এম ইউ হোম। তাহলে প্রত্যেকটা শেষে আমাদের কি আছে? ই। তাহলে প্রত্যেকটা শেষে ই আছে। তাহলে আমাদের নিয়মটা মনে রাখতে হবে, যদি কোনো একটা শব্দের শেষে যদি আমাদের ই থাকে, কি থাকে? ই থাকে, তাহলে এই ইটাকে বলা হয় ম্যাজিক ই। ম্যাজিক কেন বলা হয়? কারণ এটা ম্যাজিকের মতো কাজ করে না, মানে হচ্ছে এটার উচ্চারণ হয় না। তাহলে উচ্চারণটা হবে কিসের? আমাদের এই যে পূর্বের যে ভাওয়েল থাকে, এই ভাওয়েলটাকে আমরা টান দিব জোরে। স্খে, স্কিউট, ইস ওম। তাহলে আমাদের এই প্রেশারটা পড়বে কিসের উপর? ভাওয়েলের উপর। বুঝতে পারলেন? তাহলে প্রেশারটা পড়বে হচ্ছে আমাদের ভাওয়েলের উপর। তাহলে শুরুতে আমাদের ১ নাম্বার নিয়মটা আমরা বুঝতে পারলাম। এখন হচ্ছে আমাদের 2। 2 যেটা জানতে হবে আমাদের, খুবই ইম্পোর্টেন্ট নিয়ম, সেটা হচ্ছে আমাদের যে আই, আই ধ্বনি। আই ধ্বনিটা কখন আমাদের সাইলেন্ট হয়ে যায়? যেমন আমি একটা আগে বানান লিখে দেখেন। দেখেন, এই বানানটার ভিতরে কে বলতে পারেন এখানে কি লিখছে এটা? বিজনেস। আচ্ছা, আমরা কি এটাকে বলি বিজিনেস? এটা কি বিজিনেস বলি না বিজনেস বলি? বিজনেস। বিজনেস। তাহলে এখানে আমি যদি এটাকে একটু ডিভাইড করি, মানে যদি একটু আলাদা করে ফেলি, যেমন দেখেন NESS, এটা তো আমরা জানি নেস। তারপরে BUS মানে হচ্ছে বিস, মানে এটা কিন্তু আমাদের যদি সিঙ্গেল ভাবে বাসও হয় কিন্তু উচ্চারণ, তাহলে এটা হচ্ছে আমাদের উচ্চারণ হচ্ছে বিস। আর তাহলে এখানে কি আমাদের আয়ের কোনো কাজ আছে এখানে? আয়ের কোনো কাজ নাই। তাহলে আমাদের মনে রাখতে হবে এস এবং এন এর মাঝখানে যদি আমাদের আই থাকে, তাহলে আমাদের আয়ের উচ্চারণ হয় না। তাহলে আমরা কিন্তু এটাকে বিজনেস বলি না। তাহলে আপনি সহজভাবে মনে রাখবেন বিজনেস বানানের ভিতরে আয়ের উচ্চারণ হয় না। এটা শর্টকাট নিয়ম, যে বিজনেস যে বানানটা থাকবে ওই বানানের উপর আমাদের কিসের সাউন্ড হবে না? আয়ের সাউন্ড হবে না। আয়ের সাউন্ড হবে না। তাহলে এটা উচ্চারণটা কি হবে? বিজনেস। বিজনেস। তাহলে বুঝতে পারলেন, আমরা তো বানান করে ঠিকই, কিন্তু এখানে আমাদের আইটা মনে মনে এটা স্থগিত হয়ে গেল, বাদ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ২ নাম্বার নিয়ম। তাহলে কিসের উপরে আই থাকলে আয়ের উচ্চারণ হবে না বলেন তো? বিজনেস। তাহলে বিজনেস বানানে যদি আমাদের আয়ের উচ্চারণ থাকে, তাহলে আমাদের এটা হবে না। তারপরে দেখেন আমাদের ৩ নাম্বার নিয়ম। দেখেন আমি আগে একটা উচ্চারণ লিখে আপনারা এটা বলেন। বলেন তো এটা কি লিখছি? বলেন এটা কি ডাবট না কি? হ্যাঁ, এটার উচ্চারণটা কি একজন বলতে পারবেন? বলেন তো। তাহলে দেখেন আমাদের নিয়মটা কি, বি এবং টি দুইটা যদি একসাথে থাকে, তাহলে বি এর উচ্চারণটা হয় না। তাহলে এখানে যদি আমি বি এর উচ্চারণটা বাদ দিয়ে দিই, এখানে যদি এটা কালারিং করে দিই, তাহলে বলুন তো এটার উচ্চারণটা কি দাঁড়ায়?
হ্যাঁ, তাহলে আমাদের এটা হচ্ছে কি ডাউট, মানে আমরা বলি না যে আমার বিষয়টা ডাউট লাগছে, বুঝতে পারলেন? যে আপনি বললেন যে আপনি কি ওনাকে চিনতে পেরেছেন, তারপরে বললেন বিষয়টা খুবই একটু ডাউট লাগছে আমার, মানে সন্দেহজনক আমরা যেটাকে বলি। তাহলে বুঝতে পারলেন বি এবং টি যদি আমাদের একসাথে থাকে, তাহলে আমাদের বি এর উচ্চারণটা আমরা সাইলেন্ট করে রেখে রেখে দিব আর কি। যেমন আমরা আরেকটা যদি বলি, যেমন দেখেন এটা আমাদের, আমরা যদি বলি ডেব্ট, কিন্তু আমাদের উচ্চারণটা হচ্ছে ডেট, তাহলে এখানে আমাদের বি এর উচ্চারণটা হবে না, বুঝতে পারলেন? উচ্চারণটা হবে না। বি এর উচ্চারণ হবে না। তারপরে দেখেন, থাকলে ডিয়ের উচ্চারণ হয় না। হ্যাঁ, তাহলে এটা মনে রোল নাম্বার আমাদের 3 গেল। তারপর হচ্ছে 4, আমি 3টা শব্দ লিখে আপনারা দেখেন। বলেন তো আপনার এই 3টার উচ্চারণগুলা। could, would, should. হুম, তাহলে Would, will, নিয়মটা কি should. এখানে মনে রাখবেন, এটা সহজ নিয়ম। ও ইউ এল ডি, এই যে যদি কোনো একটা শব্দে দেখেন ও তারপরে হচ্ছে ইউ, মানে হচ্ছে ডাবল ভাওয়েল আর কি, তারপরে যদি এল এবং ডি যদি একসাথে থাকে, তাহলে আমাদের এখানে এল এর উচ্চারণটা হবে না, ঠিক আছে? এলটা এখানে কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের এটা ওড, তাহলে আমাদের এটা হবে সি ও তো কু আর ইউডি ওড, মানে কুড, আর এটা হচ্ছে উড, আর এটা হচ্ছে শুড। তাহলে আমরা এখানে কিন্তু এটাকে কুল্ড বলি, উল্ড বলি এবং হচ্ছে শোল্ড বলি, এই জন্য আমাদের ওই যে জিনিসটা কি হয়ে যায়, ভুল হয়ে যায়, বুঝতে পারলেন? জি স্যার। আচ্ছা, তারপরে আমাদের দেখেন রুল নাম্বার 5। রুল নাম্বার 5 এ আমাদের যেটা, আমি দেখেন আমি একটা বাক্য শব্দ লিখে আপনি এটাকে বলেন। হ্যাঁ, বলেন এটার উচ্চারণটা কি? তাহলে দেখেন এখানে আমাদের এই শুরুতে তো বুঝতে পারলাম ইটস ইন, আই এন কে আমরা কি বলি, ইন বলি, ডি আই কে ডি বলি, ইন ডি। আর জাস্ট খালি এখানে আমাদের যদি এরকম এই বানানটা একটু খেয়াল রাখবেন যে আই এবং হচ্ছে টি এর মিডলে যদি আমাদের সি থাকে, তাহলে সি এর উচ্চারণটা হয় না, ইটস ইনডিড, ঠিক আছে? ইনডিড, নট ইনডিড, ঠিক আছে? তাহলে আমাদের এখানে সিটা আমাদের কি করে দেব, বাদ করে দেব, তাহলে ইনডিড, বুঝতে পারলেন? ইনডিড। আচ্ছা, তারপরে আরেকটা বানান দেখেন। হুম, তাহলে এই বানানটা দেখেন খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের রোল নাম্বার হচ্ছে 6। এই বানানটা আমরা অনেকেই ভুল করে থাকি, যে এই বানানটা মানে আমরা কি এটাকে বলি কিন্তু আইসল্যান্ড, এটাকে কি বলি, আইসল্যান্ড। তাহলে এখানে আমাদের কি জানতে হবে, কোন জিনিসটা সাইলেন্ট হয়েছে, বললাম তো এখানে কোন জিনিসটা সাইলেন্ট হবে। হ্যাঁ, আমাদের কিন্তু এখানে আমরা কি বলি, এটাকে আইসল্যান্ড বলি, কিন্তু এটা কিন্তু আমাদের ভুল, মানে আইসল্যান্ড, আইসল্যান্ডটা আমাদের মনে রাখতে হবে। এই যে দেখেন এখানেও আই, আবার হচ্ছে এখানে হচ্ছে এল, তাহলে যদি আমাদের মনে রাখতে হবে আই এবং এল যদি দুইটা পর পর চলে আসে, তাহলে মাঝখানে যে শব্দটা সেটা আমাদের স্থগিত হয়ে যায়, তাহলে এটা হচ্ছে আমাদের হচ্ছে এসটা সাইলেন্ট হয়ে যাবে, ইটস আইল্যান্ড, বুঝতে পারলেন? এখানে আমরা বলি ইটস আইসল্যান্ড, তাহলে এখানে এসটা যদি বাদ দিই, তাহলে আমাদের উচ্চারণটা দাঁড়াবে হচ্ছে আইল্যান্ড। Island. আইল্যান্ড দেশের নাম শুনছেন? জি স্যার। তারপরের বানানটা দেখেন, রোল নাম্বার 7। 7 দেখেন এখানে আমরা এই এই শব্দটা কিন্তু খুবই পরিচিত এটার সাথে। আপনি বলেন না আমাকে আনসার দেন, আনসার দেন, তাহলে দেখেন এখানে এ এন এস মানে আনস, এটা তো কোনো সমস্যা নাই। তারপরে দেখেন ই আর আর আনসার, কিন্তু মাঝখানে আমাদের কিসের উচ্চারণ হলো, ডাব্লু এর উচ্চারণটা হয় নাই। তাহলে এখানে আমাদের বলি আনসার, যে নতুন সে তো এই ডাব্লু এর উচ্চারণটা করবে, তার এতে ঝামেলা লাগবে। তাহলে আনসার বানানে আমাদের কি উচ্চারণ হবে না, ডাব্লিউ। ডাব্লু এর উচ্চারণ হবে না, বুঝতে পারলেন? তাহলে আনসার বানানে আমাদের ডাব্লুটা সাইলেন্ট হয়ে যাবে। তারপরে দেখেন
আমাদের রোল নাম্বার 8। আমরা কমন জিনিসগুলো শিখবো যেগুলো মোটামুটি ভাবে আমরা সবসময় ব্যবহার করি আর কি। যেমন দেখেন রোল নাম্বার 8-এ আমরা শিখবো হচ্ছে এই বানানটা, এটাও আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি এবং হচ্ছে ভুলও হয়। আমরা কিন্তু এটাকে কি বলে অফটেন বলি, অফটেন। যাকে জিজ্ঞেস করবো সেই বলবো এটা অফটেন, মানে শুরুতে যদি আমরা না জানি। তাহলে এটা কি হবে কেউ বলতে পারবেন? Open. ইটস অফেন। তাহলে দেখেন এখানে আমাদের কিসের উচ্চারণটা বাদ গেল? টি এর উচ্চারণটা আমাদের এখানে বাদ হয়ে গেল, টি। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এফ টি এন যদি একসাথে থাকে তাহলে আমাদের এখানে টি এর উচ্চারণটা হয় না, মানে টিটা হচ্ছে বাদ যাবে। তাহলে আমরা এটাকে বলবো এখন থেকে হচ্ছে অফেন। তাহলে অফেন মানে কি? অফেন মানে হচ্ছে আমরা যেটাকে বলি যে প্রায়, ঠিক আছে? কতক্ষণ আমরা বলি না হাউ অফেন ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, এই যে অফেন মানে হচ্ছে প্রায়, এই প্রায়টাকে আমরা হচ্ছে অফেন বলে থাকি আর কি। বুঝতে পারলেন? দেখা জি স্যার। যাচ্ছে সবাই কি বোর্ডটা দেখতে পাচ্ছেন? না, কে দেখতে পাচ্ছেন না? আমি দেখতে পারছি না। নামটা কি আপনার? ইমরান। আচ্ছা, আর বাকিরা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার, দেখতে পাচ্ছি। তাহলে আপনার নেট আপ একটু সমস্যা করছে, হ্যাঁ? আপনি একটু কেটে আবার একটু জয়েন হন। দেখেন পরের শব্দ, দেখেন এইটা দেখেন আপনাদের ভিতরে দেখি কে পারে, এই শব্দটা খুবই একটা কমন। তাহলে বলেন তো এটা কে পারবেন? মিউজিকা। হ্যাঁ, একজন বলছে মিউজিক্যাল, তারপরে অন্যজন কে পারেন বলেন তো? Muscle. হ্যাঁ, এই যে মাসেল। ঠিক আছে, বুঝতে পারলেন? আমরা বলি না যে আমরা বডি মাসেল, ইটস মাসেল, আমরা কিন্তু এটা কিন্তু মিউজিক্যাল না। তাহলে তাই বুঝতে পারলেন এটাকে আমরা কি বলবো? ইটস মাসেল। এখন কথা হচ্ছে এই মাসেল বানানে কোন জিনিসটা আমাদের সাইলেন্ট হবে? ইটস সি, সি, এই সিটা আমাদের এখান থেকে বাদ হয়ে যাবে। সিটাকে যদি আমি বাদ করে দেই তাহলে জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। মাসেল, যেমন দেখেন এখন উচ্চারণ করেন মাস আর হচ্ছে এল, মাসেল। আর লাস্টে তো ইয়ের উচ্চারণ হবে না। একটু আগে আমি শিখেছি যে কোনো একটা শব্দের শেষে যদি ই থাকে তাহলে ইয়ের উচ্চারণটা হবে না। তাহলে জাস্ট খালি মাস আর এলটাকে যোগ করে দিলে মাসেল। তাহলে বুঝতে পেরেছি না এটা? হ্যাঁ, জি স্যার। এই জিনিসগুলো যদি না পারেন তাহলে তো মনে করেন আপনারা একটা কোনো উচ্চারণই পারবেন না। তারপরে দেখেন আমাদের পরবর্তী শব্দটা দেখেন, রোল নাম্বার 10। দেখেন পরিচিত শব্দ, আমরা যে বলি এটা এই করেন ফেসবুকটা বা কোনো একটা জিমেল এটা করেন, তাহলে বলেন তো কি করবো, এটা উচ্চারণটা কি হবে? হুম। Sign up. সাইন আপ, আমরা বলি সাইন আপ করেন, ঠিক আছে? সাইন আপ। তাহলে এখানে সাইন আপ বানানটার ভিতরে দেখেন SIGN, তাহলে SIN ইস সাইন, তাহলে এখানে কিসের উচ্চারণটা হয় না? জি এর উচ্চারণটা হয় না। তাহলে আমাদের এই জিটা এখানে বাদ চলে যাবে। তাহলে আমাদের উচ্চারণটা কি হবে? সাইন, নট সাইন। এখানে যদি জি উচ্চারণ করি তাহলে এটা সাইন মানে জি হয়ে যাবে, জি এর উচ্চারণ হয়ে যাবে। তাহলে আমাদের এখান থেকে জির উচ্চারণটা হবে না। মানে আমি এমন পরিচিত ওয়ার্ডগুলো আপনাদের দেখাচ্ছি যে ওয়ার্ডগুলো আপনারা সবচেয়ে বেশি ভুল করেন। এগুলো জানলে এগুলো হচ্ছে নিয়মের ভিতরে পড়ে। তাহলে এটার বানানটা কি বলেন তো? Walk. বলেন এই তিনটার উচ্চারণ কি? চক। Walk or take. হ্যাঁ, দেখেন আমাদের মনে রাখতে হবে নিয়মটা, এ এল কে, এই তিনটা যে জিনিস যদি একসাথে থাকে এ এল কে, তাহলে যদি এ এল কে কোনো জায়গায় একসাথে পান তাহলে আমাদের এল এর যে উচ্চারণগুলো এখানে সবসময় হাইট থাকবে, এল এর উচ্চারণগুলো কি হবে না, এল এর উচ্চারণগুলো বাদ। তাহলে এখানে যদি আমি এলটা বাদ দেই, এখন বলেন কি হবে? ওয়াক। ওয়াক। তাহলে এখানে এলটা বাদ দিলে স্টক, স্টক, হ্যাঁ ঠক। তারপরে এখানে এলটা বাদ দিলে
হ্যাঁ চক ইটস চক। ঠিক আছে, তারপরে দেখেন আমাদের পরবর্তী রোল নাম্বার 12। দেখেন, হ্যাঁ এটা বলেন তো কেউ দেখে পারবেন কিনা? ওয়েডনেসডে হ্যাঁ, আমাদের এখানে কি সাইলেন্ট হয়েছে বলেন তো? ওয়েডনেসডে বলেন তো এখানে আমাদের কোন লেটারটার উচ্চারণ হয় নাই? ডি হুম, ডি এর উচ্চারণটা হয় নাই। তাহলে আমরা এটাকে সবাই বাঙালিরা যারা আছে তারা বলি হোয়াইটনেস ডে। যদি বলি হোয়াইটনেস ডে, তাহলে আমাদের এটা ডিটা যদি এখানে আমরা বাদ দিয়ে দেই, তাহলে এটার উচ্চারণটা হয়ে যাবে ওয়াইনেস ডে। তিনটা উচ্চারণ, একটা হচ্ছে ওয়াই, আর একটা হচ্ছে নেস, আর একটা হচ্ছে ডে। এনইএস কে নেস বলে আমরা, ইস ওয়াইনেস ডে। তাহলে একখানে বলি ইস ওয়াইনেস ডে। ঠিক আছে, থার্সডে, ফ্রাইডে, তাহলে আমরা বলি ওয়েডনেস ডে। তাহলে আমরা আজকে থেকে এটাকে বলবো হচ্ছে ওয়েডনেস ডে। তারপর হচ্ছে আমাদের 13 নাম্বার। দেখেন, হ্যাঁ বলেন তো এটার উচ্চারণটা কি হবে? এটা অনেকে থক দক বলছেন, কিন্তু জিনিসটা বলেন আরেকটু চিন্তা করে দেখেন কি হবে। এটার সাথে আরেকটা শব্দ সিমিলার আছে। বলেন এই দুটোর উচ্চারণটা কি হবে? দো অর্ড হুম, তাহলে আমাদের এখানে কোন জিনিসটা সাইলেন্ট হয়েছে আমাদের মনে রাখতে হবে। ও ইউ, ও ইউ এর পরে যদি আমাদের জি থাকে, ঠিক আছে, ও ইউ এর পরে যদি আমাদের এই যে জি এইচ, এই দুটো যদি একসাথে থাকে, যে ও ইউ এর পরে আমাদের জি এইচ যদি থাকে, তাহলে আমাদের জি এস এর উচ্চারণটা আমাদের হয় না। এস টি এইচ ও ইউ এতটুকুর উচ্চারণ করলে হয়ে যায় দৌ। আবার এখানেও সেম দেখেন, ও ইউ এর পরে আমাদের এখানে কি আছে, জি এইচ আছে, তাহলে জিএসটা আমাদের বাদ দিয়ে দিব, তাহলে অল দো। আর এটা হচ্ছে খুবই দো সিমিলার। তাহলে আমাদের নিয়মটা হচ্ছে ও ইউ এর পরে যদি জিএস থাকে, তাহলে আমাদের জিএইচ এর উচ্চারণটা হয় না। সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। ডো অলসো অলসো আচ্ছা, তারপরে আমাদের দেখেন রোল নাম্বার হচ্ছে 14। দেখেন আমাদের কমন যে শব্দগুলো আমরা হচ্ছে ভুল করি, যেমন দেখেন এই শব্দটাও খুবই ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে এই টিইসিএইচ, আবার টিইসিএস, এটার কিন্তু যেমন দেখেন আমি যদি এটাকে আলাদা করে ফেলি, হ্যাঁ এই টিএইচ এর আমাদের জিনিসটা হচ্ছে বুঝতে হবে। তাহলে এই তিনটার উচ্চারণটা কি একটু বলেন তো? ওয়াচ ওয়াচ হ্যাভ আর টিচ টিচ। এখন আমি যদি এটাকে দেখেন, এটাকে যদি আমি যদি একটু চেঞ্জ করে দেই, যেমন দেখেন এখানে আমি যদি একটা চূড়া লাগাই দেই, এখন বলেন তো এটা কি হয়েছে? ইট ইজ হ্যাঁ ইট ইজ। হ্যাঁ, তারপর অন্য কেউ বলেন তো কি হয়েছে এটা? তাহলে দেখেন এখন কিন্তু আর এটা টিচ নাই, এখন কিন্তু এটা টেক হয়ে গেছে। তাহলে বুঝতে পারলাম কেন, কারণ এটা হচ্ছে ইডি বলতে এডুকেশনকে বোঝায়, এডুকেশন। আর টেক মানে হচ্ছে একটি প্ল্যাটফর্ম, ঠিক আছে। তাহলে এড টেক মানে হচ্ছে আমরা যে অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্মটা বলি, এটাকে বলা হয় এড টেক। বুঝতে পারলেন? ইডে বলতে হচ্ছে এডুকেশন, আর টেকতে হচ্ছে একটি টেক মানে হচ্ছে প্ল্যাটফর্ম। তাহলে এডুকেশনাল প্ল্যাটফর্ম যেটাকে আমরা অনলাইন বলি না, ইস অনলাইন এড টেক। জি স্যার। তাহলে এখানে কিন্তু এটা টেক হয়ে গেল। আবার এখানে কিন্তু এটা চ আছে, টিএইচ এখানে চ, কিন্তু এখানে সিএইচটা কিন্তু ক হয়ে গেছে এখানে। বুঝতে পারলেন? এগুলা এই শব্দগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু একবারে ভুল। বুঝতে পারলেন? তাহলে এসে ওয়াচ,
ম্যাচ, বাট এটা হচ্ছে ইট টেক। Take. বুঝতে পারলেন? জি স্যার। তারপরে দেখেন রোল নাম্বার 15। যেমন দেখেন এই দুইটা বলেন তো। Beach. Beach. তাহলে এখানে নিয়মটা আমাদের কি? যেমন দেখেন খুবই সিম্পল, আমাদের মনে রাখতে হবে ডি এবং জি যদি একসাথে হয়ে যায়, ডি এবং জি, তাহলে আমাদের ডি এর উচ্চারণ হয় না, ইস ব্রিজ, আর হচ্ছে বেজ। এখানে কিন্তু ডি এর উচ্চারণটা হাই। তাহলে ডি জি যদি আমরা একসাথে পেয়ে যাই তাহলে আমরা হচ্ছে ডিটা সাইলেন্ট করে দিব। তাহলে এখানে হচ্ছে ইট ইস বেজ, তারপর হচ্ছে এটা কি? ব্রিজ। Bridge. তারপরে আমাদের দেখেন রোল নাম্বার হচ্ছে 16। বলেন তো এটা কি? এই তিনটা শব্দ। Bag. Duck. Dark black. হ্যাঁ, Black. দেখেন এটার নিয়মটা কি মনে রাখবেন, সি এবং কে, সি এবং কে, সি কে যদি দুটো একসাথে থাকে তাহলে সি কে নতুন করে আর উচ্চারণ করার দরকার নাই। মানে সি কে যদি একসাথে থাকে তাহলে আমরা সি এর উচ্চারণ করব না। তাহলে এখানে যদি সিটা বাদ দিস ব্যাক, আর এখানে সিটা বাদ দিলে ডাক, আর এটা সিটা বাদ দিলে হচ্ছে ব্ল্যাক। বুঝতে পারলেন? তাহলে সি কে যদি একসাথে থাকে তাহলে কিসের উচ্চারণ হবে না? তীর উচ্চারণ হবে না। সি এর কে উচ্চারণ, উচ্চারণ? হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে সি এর উচ্চারণ হবে না। তাহলে জোরটা প্রেশারটা কিসের উপরে পড়বে? Head. তারপরে দেখেন রোল নাম্বার 17। এখন এই তিনটাও আমরা সবচেয়ে বেশি ভুল করি। বলেন তো এই তিনটার উচ্চারণ? Duck. Plane. Lamb. Dun. হ্যাঁ, আমরা এটাকে কি বলি? ক্লাম বলি, প্লাম বলি এবং ব্লাম বলি। তাহলে এরকম জিনিসটা কিন্তু মনে রাখবেন, এল এবং এম, এল এবং এম, এল এবং এম যদি একসাথে থাকে তাহলে আমাদের এল এর উচ্চারণটা হবে না। ঠিক আছে? এল এবং এম যদি একসাথে থাকে তাহলে আমাদের কিসের উচ্চারণ হবে না? এল এর উচ্চারণ হবে না। স্কাম, পাম, স্প্যাম। বুঝতে পারলেন? স্কাম, তাহলে এটাকে আমরা ক্লাম বলবো না, স্কাম। বুঝতে পারলেন? স্কাম হবে, নট ক্লাম। আমরা কিন্তু বলি স্কাম, বলি নট কাম। তারপরে দেখেন আমাদের 18 নম্বর নিয়ম। বলেন তো এই উচ্চারণটা কি হবে? বলেন সবাই, দেখি কে পারেন এই উচ্চারণটা। Water. বলেন এটা হচ্ছে কি? এটার আমরা মনে রাখবো, ঠিক আছে? এম এবং এন যদি দুটা একসাথে পেয়ে যায়, এম এবং এম, মানে ইংলিশ রিডিং এর একটা মজা কি, যেমন দেখেন আপনি যখন একবার সিস্টেমটা বুঝে যাবেন তখন দেখবেন কিছু কিছু শব্দ দেখলে আপনি বুঝতে পারবেন কোনটা উচ্চারণ হবে না। তাহলে এখানে দেখলেই বোঝা যাচ্ছে এম এর উচ্চারণটা হবে না। তাহলে এমটা যদি আমি বাদ দেই তাহলে এটা কি দাঁড়ায়? দেখা যাচ্ছে না। আপনি খালি দেখেন না, কি বলেন? বাকিরা কি দেখতে পাচ্ছেন? স্যার দেখতে হ্যাঁ, দেখতেছে। তাহলে দেখেন আপুর মনে হয় নেট প্রবলেম। হ্যাঁ, একটু চেক দিয়ে দিবেন। তাহলে বলেন তো এটা কি? আউটরুল। তাহলে বলেন এখানে কোনটার উচ্চারণটা? ইস ওয়াটাম। ঠিক আছে, ইস কি হবে? তারপরে দেখেন আমাদের পরবর্তী
উচ্চারণ। এই বানানটার দিকে একটু খেয়াল করেন। এই তিনটার দিকে একটু খেয়াল করেন। এই তিনটার উচ্চারণটা আমরা এখানেও অনেক সময় আটকে যাই। তাহলে দেখেন এই RIGST, SIGST, FIGST। তাহলে এখন বলেন তো এই তিনটার উচ্চারণটা কি হবে? রাইট, Right. রাইট সাইড, রাইট হাইট। এটার নিয়মটা হচ্ছে আমাদের যদি জিএসটি, এই তিনটা যদি একসাথে থাকে তাহলে আমাদের জিএইচ এর উচ্চারণ হয় না আর কি। তাহলে এখানে জাস্ট জিএসটা যদি বাদ দিই তাহলে RIT এর উচ্চারণ হচ্ছে রাইট, তাহলে SIT এর উচ্চারণ হচ্ছে সাইড, FIT এর উচ্চারণ হচ্ছে ফাইট। তাহলে আমাদের জিএসটা কি হয়ে গেছে, এখানে স্থগিত হয়ে গিয়েছে, মানে বাদ হয়ে গেছে। বুঝতে পারলেন? খুবই এগুলা হচ্ছে পরিচিত এবং আনকমন এবং কমন শব্দ। এই কয়েকটা শব্দ আপনারা যদি ভালো করে একটু মাথায় নিতে পারেন তাহলে দেখেন ঘুরে ফিরে সব শব্দ এমনি পেরে গেছেন। তারপরে দেখেন, স্যার কিন্তু লেখার সময় দিতে হবে, তাই না? হ্যাঁ, তারপরে দেখেন এই শব্দটা একটু খেয়াল করেন। দেখেন এই দুটো শব্দ, তাহলে এই দুটো শব্দ দেখেন তো পারবেন কিনা। ডক্টর, হুম, Got. এটা কিন্তু পূর্বের নিয়ম, একটু আগে যে নিয়মটা পড়েছি একই নিয়ম কিন্তু। যেমন দেখেন জিএসটি একসাথে, আবারও কি জিএসটি, এখানেও জিএসটি আছে। তাহলে জিএস এর উচ্চারণটা বাদ দেন, তাহলে এখানেও জিএস এর উচ্চারণটা যদি আমরা একটু না বাদ করে দেই তাহলে দেখেন এখানে DAU মানে হচ্ছে ড, আর TER মানে হচ্ছে টার, ডটার। তারপরে CIU মানে ক, আর জাস্ট টিটা যোগ করে দেন স্কট, ডটার, খট। তাহলে ডটার মানে হচ্ছে কন্যা, আর কট মানে যেটা আমরা ধরি ক্যাচ কট, মানে হচ্ছে কট মানে হচ্ছে ধরেছিলাম অতীতে, আর ক্যাচ মানে হচ্ছে যেটা হচ্ছে আমরা ধরি। বুঝতে পারলেন? তারপরে দেখেন আমাদের লাস্ট উচ্চারণ আজকের ক্লাসের, এগুলো পরে আপনারা সবাই প্র্যাকটিস করবেন যেগুলো পড়াইলাম। তাহলে দেখেন এখানে আমাদের কি আছে, PHONE আবার PHOTO। তাহলে বলেন এইটার উচ্চারণ কি হবে? আবার আরেকটা উচ্চারণ যদি দেই, বলেন তো এখানে কি হবে, কিসের উচ্চারণ হবে না আর কোনটার উচ্চারণ হবে? ফোন, এর উচ্চারণ এখানে হবে না। কিসের উচ্চারণ হবে না? ইয়ে, এখানে আমাদের মনে রাখতে হবে, এখানে একটা সিমিলার দেখেন মিল আছে তিনটা বানানের দিকে যদি একটু খেয়াল করেন দেখবেন একটা জায়গায় তিনটা বানানের ক্ষেত্রে মিল আছে। এখানেও আছে PH, আবার এখানেও আছে PH, ঠিক আছে, আবার এখানেও আছে কি PH। তাহলে এখানে আমরা মনে রাখবো যখনই PH একসাথে চলে যাবে, PH একসাথে যখন আসবে তখন আমরা H এর উচ্চারণটা করব না, ঠিক আছে। বানান কিন্তু জাস্ট একটু কৌশল দিয়ে মনে রাখা লাগে আর কি। তাহলে আমরা PONE মানে পোন, PHOTO মানে হচ্ছে পোটো, আর হচ্ছে আমরা এটাকে শুদ্ধভাবে ফটো বলি, ফোন বলি। আর হচ্ছে দেখেন ELE মানে এলি, আর PH টা বাদ দেন তাহলে PNT পেন, তাহলে এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি। তাহলে বুঝতে পারলেন আজকে যে শব্দগুলো পড়াইলাম এই সবচেয়ে হচ্ছে ঝামেলাদায়ক শব্দ, মানে এই শব্দগুলোতে আমাদের উচ্চারণ সবাই আমরা আটকে যাই। এই কিছু শব্দ যদি পড়তে পারেন তাহলে আপনাদের হচ্ছে বেসিক পার্টটা ঠিক হয়ে যাবে। এর ছাড়া আমাদের আরো অনেক শব্দ আছে যেগুলো হচ্ছে অ্যাডভান্স পার্টে আমাদের ব্যবহার করতে হয়। যেহেতু আমরা সবাই এখানে বিগিনার, তা আমরা মোটামুটিভাবে বেসিক পার্টটা এগুলো যদি পড়েন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। পরে আমরা শেষের দিকে অ্যাডভান্স যে উচ্চারণগুলো আছে ওইগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করবো আর কি। বলেন যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। স্যার বইটা যে অর্ডার দিছি ডেলিভারি চার্জ যখন বইটা দিয়ে যায় তখন দিলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ হবে। স্যার বিকাশ দিতে বলতেছে, স্যারকে একটু বলে দেন যে বই দেওয়ার সময় দিয়ে দিবেন। কোন স্যার? আমি বলছি, হ্যাঁ বলছি। ও উনি কি বলে? বিকাশে বই দিতে বলতেছে কত টাকা? 150 টাকা, 130 টাকা ডেলিভারি চার্জ। ও আচ্ছা ঠিক আছে, ওটা আপনি ডেলিভারি ম্যানকে দিয়ে দিন, সমস্যা নেই। বইটা কখন দিবেন? বইটা 3 দিনের ভিতর পেয়ে যাবেন। 3 দিনের মধ্যে। জি জি, আপনি তো একটা বই অলরেডি পেয়েছেন না? একটা বই কি পাইছেন? হ্যাঁ একটা বই পাঠিয়েছে। কতদিন লাগছে পাইতে? একটা বই
একদিন পরে অর্ডার দেওয়া হয়েছে তাহলে তো কালকে আমি পাবো, কয়দিন লাগছে? না, আপনি যে বইটা পাইছেন ওটা অর্ডার দেওয়ার কতদিন পরে হাতে পেয়েছেন? 3-4 দিন। 4-5 দিনের মধ্যে হয়েছে। এই 3-4 দিন, ওই যে এই 3 দিনে আমরা তো বই পাঠিয়ে দেই, ওরা তো নিয়ে যায় আর কি, 3 দিনের ভিতরে ওরা তো ডেলিভারি করে দেয়। তো এটাও আজকে পাঠিয়ে দিলে এই 2 দিন 3 দিনের ভিতরে পেয়ে যাবেন। আপনারা কোন ডিস্ট্রিক্টের?